ফুটবল ফেডারেশনের সরকারি হস্তক্ষেপের কারণে ২০২২ সালের আগস্টে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। ৩ বছরের ব্যবধানে আবারও নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছে দেশটি। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে কাল রাতে কড়া হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে বিশ্ব ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি। এআইএফএফকে পাঠানো চিঠিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে ফিফা। ওই সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল খেলা থেকে নির্বাসনে পাঠানো হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। তেমনটা হলে আগামী ১৮ নভেম্বর এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে খেলার অনুমতি পাবে না ভারত। এআইএফএফ এর সভাপতি কল্যাণ চৌবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং বাস্তবায়নে বারবার দেরি হওয়ায় ফিফা ভীষণভাবে উদ্বিগ্ন। ২০১৭ সালে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকেই ঝুলে আছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও এআইএফএফ এর স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। ফলে ভারতীয় ফুটবলে এক অপূরণীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছে ফিফা। আগামী ৩০ অক্টোবরের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা। ফেডারেশনের পরবর্তী সাধারণ সভার বৈঠকে নতুন সংবিধান প্রণয়নের নির্দেশও দেওয়া হয়েছে। সবকিছু ফেডারেশনকে স্বাধীনভাবে করতে হবে। কোনোভাবেই ভারত সরকার সহ তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। এমন আরও খবর পেতে জেড টিভিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।